বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো, দেখুন যে আমরা প্রত্যেক দিন আল্লাহর তরফ হইতে দেখা যায় যে মানুষ ঘুমালে কিছু না কিছু স্বপ্নে দেখে, এবং সেই স্বপ্নগুলো যদি আমরা এখান থেকে বুঝে নিতে পারি এবং সামনের কদম ফালানোর আগে বা পা ফালানোর আগে আমরা যদি স্বপ্নগুলো বুঝে চলি, তো ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে যেরকম লাভবান আখেরাতেও লাভবান হব। কারণ আখেরাতের অবস্থা কি, আমি কি ঠেকে যাব, আমি কি সাজাভুক্ত হয়ে যাব, এটাও কিন্তু আল্লাহ ইঙ্গিত করে একমাত্র স্বপ্নের মাধ্যমে। এবং দুনিয়াতে আমি কোনো কাজে যাব, সেই কাজটি হবে কি হবে না, এটাও কিন্তু আল্লাহ ইঙ্গিত করে। কিন্তু আমরা না বুঝে যখন কাজটি করি তখন ধরা খেয়ে যাই, মার খেয়ে যাই, লস হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, দুর্ঘটনাও ঘটে যায়। যাই হোক, তো এই স্বপ্নের ব্যাখ্যা যেন আমরা বুঝে চলতে পারি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভালো করে দেখবেন, সম্পূর্ণ চ্যানেলটি নেড়েচেড়ে দেখবেন যে যেই স্বপ্নের ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে আপনার জীবনের সাথে কিছুটা মিল পড়বে এবং আপনি সামনে কি স্বপ্ন দেখবেন তা ব্যাখ্যা করে চলতে পারবেন ইনশাল্লাহ। তবে অবশ্যই শুরু করব এই কথাটি দিয়ে যে যদি কেউ স্বপ্নে দেখে যে কোনো বাদশা বা প্রশাসক কোনো ব্যক্তিকে হত্যা করে, বাদশা বা ওয়ালি বলতে এখানে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্য, কাজেই তিনি তাকে চিন্তা মুক্ত করবেন এবং তার কাজে সাহায্য করবেন যদি কেউ কাউকে দেখে তাকে হত্যা করছে। আচ্ছা, তো এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে তার হাতে তার বাড়িতে মানুষের মাথাসমূহ কাটা হয়েছে এবং সেই কাটা মাথাটা তার হাতে দেখা যাচ্ছে, তবে লোকেরা তার মধ্যে হবে ও অনুগত্য স্বীকার করবে এবং সেখানে আসতে শুরু করবে, এমনকি কখনো সেখানে মানুষের অধিক জমায়েত বা ভিড় দেখা যাবে। এবার আসি, কোনো ব্যক্তি যদি স্বপ্ন দেখে যে মাথার মালিক, যে কেউ যদি কোনো মাথার মালিক হতে দেখে তবে তার সম্পদ বোঝাবে যা সে লাভ করবে এবং তার কমপক্ষে 1000 রৌপ্য দ্রব্য হতে উপরে 1000 স্বর্ণ মুদ্রা হতে পারে। আচ্ছা, তো এবার আসবো, যদি কেউ স্বপ্ন দেখে যে ইমাম বা রাষ্ট্রপ্রধান তার মাথায় হার দেখে তবে তা তার রাজত্বের সীমা বৃদ্ধি এবং শক্তি বোঝাবে। তো এবার আসি, কেউ যদি স্বপ্ন দেখে যে তার মাথা ছাগল বা মেঘের মাথার মতো দেখে তবে সে আদল ইনসাফ করবে এবং ইনসাফের মাধ্যমে সে জীবন যাপন করবে। আচ্ছা, এবার আসি, কেউ যদি তার মাথা কুকুরের মাথার মতো দেখে তবে সে জুলুম অত্যাচার করবে এবং প্রজাদের আহমকের মতো ব্যবহার করবে। এবার আসি, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো বাদশা তার প্রজাদের গর্দান মারছে বা গর্দান কেটে দিচ্ছে তবে সে অপরাধীগণকে ক্ষমা করবে এবং গোলামদেরকে মুক্ত করে দেবে। আচ্ছা, তো এবার আসি, উল্লেখ্য যে গোলাম বা অধীনস্থদের গর্দান মারিতে দেখা তা তাদের আজাদি বা স্বাধীনতা প্রাপ্তি বোঝায়। এবার আসবো, কেউ বলেন যদি দেখে কেউ স্বপ্নে যে বাদশার হুকুমে বা ডাকাতদের দ্বারা বা যুদ্ধক্ষেত্রে তার গর্দান কাটা গেছে বা গর্দান মারছে তবে তা ওই লোকের জন্য ক্ষতিগ্রস্ত। আচ্ছা, যার পিতা মাতা মানুষের জন্য মাথার সমতুল্য, কেননা মস্তকবিহীন মানুষের জন্য বাঁচা অসম্ভব, আর গঠন আকৃতি দিক দিয়েও মাতা পিতার সাথে সন্তানাদির মিল রয়েছে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ভীত লোক অথবা ফাঁসির আসামি এমন লোক স্বপ্নে দেখে বাদশার আদেশ তার গর্দান কাটা হচ্ছে তবে তা তার জন্য প্রশংসনীয় ও কল্যাণময় হবে, কেননা
সাধারণত মানুষের উপর বিপদ আপদ একবারই আসে, দুইবার আসে না। উক্ত স্বপ্ন মুদ্রা ব্যবসায়ী এই স্বপ্নটির বিষয়টি বোঝার বিষয় হলো যে মুদ্রা ব্যবসায়ী সম্পদশালী ও পুঁজিপতিদের জন্য এ ইঙ্গিত করে যে তাদের পুঁজি বা মূলধন বিনষ্ট হবে, আর মুসাফিরদের জন্য এটি ইঙ্গিত করে যে বলল সফর হতে ফিরে আসবে, আর বিবাদীদের জন্য বিজয়ের লক্ষণ। এবার আসি, যদি কেউ স্বপ্ন দেখে যে নিজের মাথা নিজের হাতে দেখে, তবে তা ওই ব্যক্তির জন্য ভালো যার কোনো সন্তানাদি নেই বা বিদেশ সফর করতেও সে সক্ষম হবে। এবার আসি, যদি কেউ স্বপ্নে দেখে যে নিজের মাথা আপন হাতে দেখে, তবে স্বাভাবিক আরেকটি মাথা তার রয়েছে এই যদি দেখে, তবে এ ইঙ্গিত বহন করে যে বিপদ আপদ তাকে ঘেরাও করে রয়েছে তা হতে কিছুটা মুক্তি পাবে এবং নিম্ন ধরনের কাজের জন্য যে চেষ্টা তদবির করছে তা কিছুটা ফয়সালা হয়ে যাবে। এবার আসি, যে বর্ণিত আছে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি যে আমার মাথা কাটা হয়েছে এবং আমি যেন এক চোখ দিয়ে তা দেখছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কোনো চোখ দিয়ে দেখেছিলে? তার কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। এখানে মাথার দ্বারা ইমাম বা নেতা বোঝানো হয়েছে, আর মাথার দিকে তাকাতে দেখা সুন্নতের ইত্তেবা পায়রবি করা বোঝানো হয়েছে। ইবনে মারইয়াম স্বপ্নে দেখলেন যে 60 জন দাসীবাদী তার ঘরে প্রবেশ করেছে এবং তাকে প্রত্যেকের হাতে একটি করে রেকাবি রয়েছে এবং প্রত্যেক রেকাবিতে একটি করে ধৌত এবং চুল আঁচড়ানো মাথা রয়েছে এবং একজন তিলাওয়াতকারী এবং আয়াত তিলাওয়াত করছিল। কোনো ব্যক্তির জন্য এরূপ হওয়ার নয়। আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বললেন, তবে ওহীর মাধ্যমে অথবা পর্দার আড়াল হতে। সূরা আস-সূরা আয়াত 51। তিনি তার স্বপ্ন কোনো মুআব্বিরের কাছে বর্ণনা করলেন। জবাবে তিনি বললেন, খলিফা তোমাকে রক্ষীর কাজে নিয়োজিত করবেন এবং তিনি 60,000 স্বর্ণমুদ্রা লাভ করবে। ফলাফল তাই হলো। তবে হে সমস্ত জগতবাসী, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো বোঝা খুব কঠিন। যদি একবার কারো সেটিং হয়ে যায়, একবার কারো মাথায় ধরে যায়, তাহলে ইনশাআল্লাহ সে বেশিরভাগ স্বপ্নই রিসার্চ করে কিংবা সে বেশিরভাগ স্বপ্নকেই ব্যাখ্যা করে চলতে পারবে। তবে হে সমস্ত জগতবাসী, আমরা আজকের পর থেকে অবশ্যই স্বপ্নের ব্যাখ্যাগুলো বুঝে চলব, তবে আমাদের জীবন ইহকাল ও পরকাল ধন্য হবে। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।